আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আপনাদের দেখাবো এরকম চমৎকার চানাচুর কিভাবে বানাবেন। চমৎকার চানাচুর ভাজা দেখলে কিন্তু সত্যি চানাচুরের মতো লাগছে। তো চলুন আজকে দেখে নেই কীভাবে বানাবেন এই চানাচুরের প্লেট ক্লে দিয়ে। এজন্য আমি পাতলা কাপড় একটা বিছিয়ে নিব, তারপর নিয়ে নিব হলুদ রঙের ক্লে। চানাচুরগুলো যেহেতু হলুদ রঙ, সেহেতু হলুদ রঙের ক্লে নিয়ে নিব। তারপর হাতের সাহায্যে এভাবে লম্বা করে, দেখুন আমি লম্বা করে এরকম বানিয়ে নিচ্ছি, একদম লম্বা চিকন লম্বা করে। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে আমি ওই কাপড়ের উপরে এভাবে বিছিয়ে দিব। আমি আরও কিছু করে দেখাচ্ছি। এভাবে সবগুলো আগে হলুদ টুকরোগুলো রেডি করে নিতে হবে। আপনারা ছুরি দিয়ে কাটার চেষ্টা করবেন, হাত দিয়ে শেপটা সুন্দর হয় না, ছুরি দিয়েই চমৎকার একটা শেপ আসে। তো আমি সবগুলো একসাথে রেডি করে হলুদগুলো বানিয়ে নিব। তারপর আমি নিয়ে নিব বাদামি রঙের ক্লে। আমি এটা দিয়ে বাদাম বানাবো, খোসা সহ কিছু বাদাম, এই কালারের বাদাম পাবেন আপনারা চানাচুরের ভিতরে। আমি সেটাই বানানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে খোসা সহ বাদামের দানা। তো এভাবে হাতের তালুতে রেখে গোল করে তারপর নিচের দিকে একটুখানি শুরু করে দিলেই আপনি বাদামের একটা শেপ পেয়ে যাবেন। এভাবে আমি একসাথে অনেকগুলো বাদাম রেডি করে নিচ্ছি। তারপর আমি কি করব জানেন, এটা দিয়ে আমি মসুরের ডাল ভাজা বানাবো। এই খয়েরি কালারের ক্লে ছোট্ট একটুখানি নিয়ে তারপরে এইরকম চ্যাপটা করে দিয়ে মসুরের ডাল, চানাচুরে দেখবেন এরকম মসুরের ডাল ভাজা পাওয়া যায়, সেটাই আমি বানিয়ে নিচ্ছি। এটা খয়েরি কালারের থাকে, তাই খয়েরি কালারের ক্লে দিয়ে বানিয়ে নিলাম। এরপর আমি আবার হলুদ রঙের ক্লে নিয়ে নিব। এটা দিয়ে আমি একটু মোটা সাইজের চানাচুর, যেগুলো খুব মজা, আমি তো চানাচুর খাওয়ার সময় এগুলো বেছে বেছে খেয়ে ফেলি। তো এগুলো একটু মোটা সাইজের আমি একটা আইসক্রিমের কাঠি দিয়ে এটা বানিয়ে নিচ্ছি, একটু শেপ দিয়ে। একটু মোটা করে বানালেই হবে। দেখুন এই যে এইভাবে জাস্ট, তারপর দুই দিকে একটু হাত দিয়ে শেপ করে দিবেন। এরকম মোটা কিছু বেশ কিছু বানিয়ে নেবেন। তারপর আমি এই হলুদ রঙের ক্লে দিয়ে বুট, এক ধরনের চানাচুরের ভিতরে দেখবেন এরকম গোল গোল বুট ভাজা পাওয়া যায়, সেই বুট ভাজা বানিয়ে নিচ্ছি। আপনারা একসাথে অনেকগুলো একবারে বানিয়ে রেডি করে নেবেন, যে কটা দেওয়ার। এরপর আমি আরও কিছু মসুরের ডাল এরকম ছোট ছোট মসুরের ডালের মতো করে বানিয়ে নিচ্ছি, একটু স্কিনলেস যেগুলো থাকে সাদা কালারের ওই টাইপের। তারপর আমি নিয়ে নেব সবুজ রঙের ক্লে। আমি সবুজ রঙের ক্লে দিয়ে মটর দানা তৈরি করে নেব। মটর ভাজা থাকে দেখবেন সবুজ রঙের চানাচুরের ভিতরে, তো আমি সেই মটর ভাজা বানিয়ে নিচ্ছি। আমি জাস্ট হাতের তালুতে রেখে গোল গোল করে মটরের যে সাইজটা থাকে ওই সাইজে আপনারা বানানোর চেষ্টা করবেন, ওই সাইজে আমি বানিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো একসাথে বানানোর পরে আমি একটা এন্টি কাটার দিয়ে বা আপনার ব্লেড বা যে কোনো ধারালো কিছু দিয়ে এগুলো হাফ হাফ করে দিবেন। দেখবেন চানাচুরের ভিতরে কিছু মটর দানা ফুল থাকে, কিছু মটর দানা এরকম হাফ হাফ থাকে। তো আমি হলুদ আর সবুজগুলো কিছু আমি ফুল রাখবো এবং কিছু হাফ করে আমি এভাবে কেটে দিব। কাটার সময় যদি শেপটা নষ্ট হয়ে যায় গোল শেপটা, তাহলে হাত দিয়ে আবার চেপে চেপে এটাকে আপনার গোল শেপে নিয়ে আসবেন। তো এখন সবকটা উপকরণ এভাবে রেডি হয়ে গেলে আমি বাদামি কালারের ক্লে নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি বানাবো বাদাম।
ঠিক আছে। কিছু বাদাম দেখবেন স্কিনলেস থাকে, স্কিন থাকে না, খয়েরি কালারের স্কিনটা যে পড়ে গেলে যেই ধরনের বাদামের ভিতরের যে আসল কালারটা চলে আসে সেই কালারটা দেওয়ার জন্য আমি এখানে বাদামি কালারের স্কিনলেস বাদাম তৈরি করার জন্য হাতের তালুতে রেখে সেম প্রসেসে বাদাম তৈরি করে নিব। আমার সবকটা উপকরণ রেডি, আমি এগুলো শুকিয়ে নিব। তো দেখুন আমি কি কি তৈরি করেছি। প্রথমে আমি তৈরি করে নিয়েছি চানাচুর, একটু মোটা এবং পাতলা চিকন লম্বা এরকম করে চানাচুর আমি বিভিন্ন সাইজের কেটে শেপ করে নিয়েছি। কিছু লাল রঙের গোল গোল বল করে নিয়েছি। বাদাম করেছি 2 কালারের, খয়েরি এবং বাদামি, এবং মটর দানা করেছি কিছু ফুল কিছু হাফ, এবং এগুলো হচ্ছে 3 প্রকারের মসুরের ডাল ভাজা, আর এগুলো হচ্ছে বুট ভাজা, এগুলোকে আমি হাফ হাফ করে নিচ্ছি। আর এগুলো কি জানেন, এগুলো হচ্ছে চিরা ভাজা। দেখবেন বাদামে চানাচুরের ভিতরে চিরা ভাজা থাকে, তো এগুলো সাদা কালারের ক্লে দিয়ে আমি জাস্ট এইরকম হাতের সাহায্যে চেপে চিরার মতো করে নিয়েছি। যে ঠিক এইভাবে আমি অনেকগুলো চিরা বানিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিব, যেভাবে চানাচুরের ভিতরে একসাথে সবকটা উপকরণ মিশানো থাকে। এখানে চানাচুরে যা যা থাকে সবকটাই উপকরণ দেওয়া হয়েছে। তারপর আমি এটা একটা বাটিতে নিয়ে নিব। আপনারা যে কোনো কিছু বাটি, প্লেট, আপনাদের পছন্দ মতো ক্লের তৈরি প্লেট দিয়েও আপনারা এটা ডেকোরেশন করতে পারেন, কিংবা মাটির কোনো প্লেটও নিতে পারেন। আপনাদের পছন্দ মতো প্লেটে আপনারা এটা সাজিয়ে নেবেন। ইচ্ছা করলে আপনারা আঠা দিয়ে এটাকে লক করে অ্যাটাচড করে নিতে পারেন, তাহলে আর ভবিষ্যতে এটা নড়বে না। শুকিয়ে যাওয়ার পরে 5-6 দিন পরে আমি এটাকে বার্নিশ করে নিব। দেখুন বার্নিশ করার পরে এটা এমন দেখতে হয়েছে, অনেক চমৎকার ইয়াম্মি চানাচুর ভাজা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আমার চ্যানেলে ক্লে দিয়ে আরও অনেকগুলো শোপিস রয়েছে, কিভাবে বানাবেন সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।